একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একটি কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছু পিছু ঘুরে বেড়াতো। ময়ূর সেটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবেই দীর্ঘদিন কেটে যায়। একদিন কাক ময়ূরকে একটি কালো গোলাপ পাঠালো। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, তোমার শরীর যেমন কালো তেমনি রুচিও কালো, তাই তো এত সুন্দর সুন্দর ফুল থাকতে তুমি কালো ফুল পাঠিয়েছো। কাক ময়ূরের কথায় কষ্ট পেয়ে চলে গেল। তারপর বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা হলো না। সপ্তাহ কেটে মাস আর মাস কেটে বছর, কিন্তু কাকের কোনো খোঁজ পেল না ময়ূর। তবে ময়ূরও কাককে খুঁজতে যায়নি। বছরের পর বছর কেটে গেল। হঠাৎ একদিন কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর বলল, আমার রূপ দেখি সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো চেয়েছিলে, তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন? কাক জবাব দিল, তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলোনি, ততদিন ভেবেছিলাম তোমার সুন্দর রূপের আড়ালে একটি সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো, তখনই বুঝেছিলাম আমি মরীচিকার বিচে ছুটেছি, তাই নিজেকে সরিয়ে নিয়েছি। ময়ূর বলল, এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনে আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্ত হয়ে ওঠে। সেই বাস্তবতাই সঠিক পথে দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবার আবেগে ঘা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথৈ সাগরে ঘুরপাক খেতে হবে। তারপর কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগলো। আর এই দূরত্ব যত বাড়লো, জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারলো। সুতরাং জীবন সুন্দর, যদি ভুল মানুষের সাথে দেখা না হয়।